বাড়িতে অসুস্থ প্রিয়জন, চিকিৎসা করাতে গিয়ে ফুরিয়েছে শেষ সম্বলটুকুও। তাই অভাবের তাড়নায় বাধ্য হয়ে চৌর্যবৃত্তি, কিন্তু পরের ধন হাতিয়ে চম্পট নয়, বরং সম্পদের মালিকের কাছে চিঠি লিখে গেলেন চোর। নিজের করুণ অবস্থার কথা বর্ণনা করে আশ্বাস দিয়ে গেলেন ঠিক সময় চুরির সব টাকা ফেরত দিয়ে যাবেন তিনি। আজব এই চুরির তদন্তে নেমে অবাক পুলিশ। দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস জানিয়েছে, ঘটনাটি ঘটেছে ভারতের তামিলনাড়ু রাজ্যের তুতিকোরিনে। জানা গেছে, সম্প্রতি ৭৯ বছর বয়সী চিথিরাই সেলভিনের বাড়িতে চুরি হয়। সেলভিন ও তার স্ত্রী দুজনেই অবসরপ্রাপ্ত শিক্ষক। তারা ৪ সন্তানের জনক। ওই বাড়িতেই থাকেন ওই দম্পতি। তাদের দৈনন্দিন কাজে সাহায্য করার জন্য বাড়িতে আসতেন এক পরিচারিকাও। পুলিশ জানিয়েছে, গত ১৭ জুন চেন্নাইয়ে ছেলের বাড়িতে যাবেন বলে নিজের বাড়ির তালা দিয়ে বেরিয়েছিলেন সেলভিন দম্পতি। তারপর মঙ্গলবার ২ জুলাই সেলভিনের বাড়িতে যান পরিচারিকা। সেখানে গিয়ে দেখেন দরজার তালা ভাঙা। সঙ্গে সঙ্গে পুলিশে খবর দেন তিনি। পুলিশ এসে দেখে ঘর থেকে একাধিক জিনিস উধাও। সেলভিনের সঙ্গে কথা বলে জানা যায়, চুরি গেছে অন্তত ৬০,০০০ টাকা। সেই সঙ্গে খোয়া গেছে ২ জোড়া স্বর্ণের কানের দুল, রূপার নুপুর। চুরি যাওয়া জিনিসের সন্ধান করতে গিয়ে একটি চিঠির খাম দেখতে পান পুলিশ কর্মীরা। খামের ভিতর থাকা চিঠিতে সবুজ রঙের কালিতে লেখা, আমাকে ক্ষমা করবেন, আসলে আমার বাড়িতে একজন গুরুতর অসুস্থ, তার চিকিৎসা করাতেই বাধ্য হয়ে চুরি করেছি। টাকা সহ চুরি করা সবকিছু ১ মাসের মধ্যে ফেরত দিয়ে দিব। তামিল ভাষায় লেখা ওই চিঠি দেখে পুলিশের অনুমান, হয়তো চিকিৎসা করাতে গিয়ে সর্বশান্ত হয়ে পড়েছেন ওই চোর, তাই এমন অসাধু উপায়ে উপার্জনের চেষ্টা। এ ঘটনায় এখন পর্যন্ত কোনো সন্দেহভাজনকে আটক করতে পারেনি স্থানীয় পুলিশ।